দিয়েছিলাম, জলটা উষ্ণ গরম হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কেন দিচ্ছি সেটা পরে বলছি। তারপর দিয়ে দিলাম 1 আঁটি পালং শাক। পালং শাকটা যাতে সবুজই থাকে তাই জন্য চিনিটা দিয়ে দিলাম। পালং শাক গরম জলে দেওয়ার পরে 2 মিনিট মতো ভাপ দিয়ে নেব, সিদ্ধ করব না। আস্তে আস্তে পালং শাকের পরিমাণটা কমে গেছে, এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না পালং শাকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ঠান্ডা জলে ডুবানোই থাকবে। পালং শাক ঠান্ডা হয়ে গেছে, এবার একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি। এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন কী রান্না করছি। আজকে রান্না করছি পালং চিকেন। এবার হাত দিয়ে যতটা পারবো জলটা চিপে নেব, তারপরে মিক্সির জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর 10 থেকে 12 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপর জল ছাড়াই পেস্ট তৈরি করে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন পেস্টটা কতটা সবুজ আছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা আঁচে 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুবই কম মশলায় আজকে পালং চিকেনটা রান্না করছি। হালকা লাল হতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে 10 মিনিট হাই ফ্লেমেই রান্না করব, যাতে চিকেন থেকে জল বার না হয়। তাই জন্য গ্যাসের আঁচটা সিম করব না। এই সময় যদি গ্যাসের আঁচটা সিম করা হয় তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হয়ে যাবে, তাই চিকেনটা ভাজা হবে না। চিকেনটা খুব ভালোভাবে ভাজতে হবে। অনবরত 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর আস্তে আস্তে চিকেনের জলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। তার মধ্যে দিয়ে দিচ্ছি যেই পালং শাকটা বেটে রেখেছিলাম, সেই পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে খুব সহজেই পালং চিকেনটা বাড়িতে রান্না করে দেখতে পারেন। আস্তে আস্তে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। ফোড়নে দিইনি, কারণ লঙ্কাটা পুড়ে যেতে পারে, তাই আমি মশলা কষানোর সময় শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর মিক্সির জার ধোয়া জল 1/2 কাপেরও কম দিয়ে দিলাম। এবার ফুটতে দিচ্ছি। কিছুক্ষণ পর ফুটতে শুরু করে দিয়েছে। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ওপরে তেল ভেসে উঠেছে আর মাংসও সিদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ মতো রান্না করব। আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে আর কাশ্মীরি লঙ্কার জন্য খুব সুন্দর একটা কালারও এসছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে ধনেপাতাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। পালং শাকের মধ্যে যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। কিছুক্ষণ মতো মেশানোর পর আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে পালং চিকেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো।